sallallahu ala Muhammad sallallahu alayhi نظر آ رہی ہے بہار مدینہ نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بے قرار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ غنیمت سمجھ کر حفاظت سے رکھنا غنیمت سمجھ کر حفاظت سے رکھنا ہے آنکھوں کا سرما غبار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ حضور معظم جناب مکرم حضور معظم جناب مکرم رسول خدا افتخار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এটা যে কত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের কত বেশি যে দাম আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ আনা এই বিষয়টা যে কত তাৎপর্যপূর্ণ আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনছি তো সবে থানভী সাহেবের লেখা এক অনেক কিতাবের মাঝে একটা গুরুত্বপূর্ণ কিতাব বেহেশতি জেওর আমরা নাম শুনছি নি শুনছি এই বেহেশতি জেওরের এক চ্যাপ্টার যে জুমার ফজিলতের বয়ানের চ্যাপ্টার যেটা এই চ্যাপ্টারের মাঝে তাই উল্লেখ করছেন যে জুমার রাত শবে কদরের চাইতেও জুমার রাতকুর ফজিলত বেশি কেনে বেশি তার কারণ উল্লেখ করছেন যে জুমার রাত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে সর্বপ্রথম আসন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি তান আম্মাজানোর উদর পয়লা তশরিফ আনছেন জুমার রাত। এর লাগি তা নবী সাহেবে লেখছেন যে এই জুমার রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মাতৃগর্ভে আগমনের কারণে সবে কদরের চাইতে এর ফজিলত বেশি। এখন যে নবী মাতৃগর্ভে আওয়ার এই রাইটটার ফজিলত অত বেশি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনা, দুনিয়াবাসীর সামনে প্রকাশিত হওয়া, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। এর লাগি থানব হিসাবে মিলাদুন্নবীর মহফিল বয়ান দিতে গিয়া আপনারা কইবা থানব হিসাবে আবার মিলাদুন্নবী পালন করতে নেই। এখান খেউরের কথা শুনবার দরকার আমরা নাই। থানব হিসাবর নিজের আত্মজীবনী আছে, তাই নিজে নিজের আত্মজীবনীর মাঝে কইসন যে বৎসরের 12 মাসর রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসও আমি যত বয়ান দেই, যত খুতবা দেই বিভিন্ন বিষয়ে, কিন্তু রবিউল আউয়াল মাস আইয়া হারলে এই মাসও আমার যত বয়ান, যত খুতবা, যত ওয়াজ একমাত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসত থানবী সাহেবে মিলাদুন নবী ছাড়া অন্য কোনো আলোচনাও করতে না। এই থানবী সাহেবে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়া তাই একদিন কোরআনে পাকের এক আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতে কারিমার আলোচনা করছেন। আলোচনা করিয়া সব শেষে যে বক্তব্যটা দিছেন যে এই কথার উপরে কারোর কোনো দ্বিমত নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত, এই ব্যাপারে কারোর কোনো ইখতিলাফ নাই। এরপরে তাই কইরা যে এই আয়াতে কারিমার মাঝে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আয়াতে কারিমার ফজল এবং রহমত যেই দুইটা বিষয়ের উল্লেখ করা হয়েছে, এই ফজল এবং রহমত বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরেই বোঝানো হয়েছে। এর বাদে যে কথাটা উর্দুতে তাই কইছেন, উর্দু তার বক্তব্য পুরাটাও উর্দু, হুবহু বক্তব্য সারাটা কইয়ার নামে সারসংক্ষেপ কইয়ার আপনারা শেষে যে কথাটা কইছেন যে जिनकी वलादत पर खुशी मनाने का अल्लाह ताला ने हुक्म दे रहा है इसी आयत करीमा से, इसी आयत करीमा से इजे कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलयफरहू। ता नबी साहेब कइरा जे अल्लाह रब्बुल आलामीने নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরে স্মরণ করিয়া, নবীর মিলাদরে, নবীর বেলাদত শরীফরে স্মরণ করিয়া আনন্দ প্রকাশ করার হুকুম দিছেন এই আয়াতে কারিমার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো তানবী হিসাবে উর্দুতে যে কথাটা কইছেন জিনকি বেলাদত পর খুশি মানানা, আরবিতে যদি আমরা কই তে আরবিতে হইব ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম এটা মওজুদ আছেন। তানবী সাহেব কইছেন উর্দুতে, আর ও উর্দু ওটারও আরবি হইল ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা বা ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এটা যে কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, এটা থানব হিসাবে প্রমাণ করিয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। তো যাই হোক, যেহেতু মিলাদুন নবী শ্রেষ্ঠ প্রসঙ্গে বহুত আলোচনা হইছে, আমরা এই মহফিল ওই দিকে আলোচনা লইয়া আমি বেশি যাইতাম চাইয়ার না। আমি খুব সংক্ষেপে কয়টা কথা আপনার খেদমত আরজ করিয়া শেষ করে লাইব।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলাম। এখন নবী হাদিস শরীফের মাধ্যমে আমরা তার এই দুনিয়ায় আগমনের যে উদ্দেশ্য, এই দুনিয়ায় আগমনের উদ্দেশ্যটা কি এক হাদিস শরীফের মাধ্যমে ওলা আমরা শুনাইছেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানব চরিত্রের চরম উৎকর্ষ সাধন করবার লাগি আমি এই দুনিয়ায় প্রেরিত হয়েছি। এর অর্থ হইল একজন মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, মনুষ্যত্বের গুণ নিয়া একজন মানুষ কিভাবে তার জীবন গঠন করতে পারেন এবং জীবন পরিচালনা করতে পারেন, আমার কাছ থেকে চারিত্রিক এই পরিপূর্ণ জ্ঞান মানুষে হাসিল করতা, এর লাগি আমি এই দুনিয়ায় আগমন করছি, দুনিয়ায় প্রেরিত হয়েছি। হোক সুবহানাল্লাহ। তবে দুনিয়ায় প্রেরিত হয়েছেন যে মানুষের মনুষ্যত্বের যে গুণ, এই গুণটা এর চরম উৎকর্ষ সাধন হইতো মানুষের পূর্ণাঙ্গ মনুষ্যত্বের জ্ঞান লাভ করতা এই নবীর থেকে। সুবহানাল্লাহ। হাজিরিন, আরেক হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। মানুষে এই নবীর কাছ থেকে তার জীবনের প্রয়োজনীয় সমস্ত বিষয়ের শিক্ষা গ্রহণ করতাম। যে শিক্ষা পাইয়া তারা এই শিক্ষার আলোকে জীবন গঠন করার মাধ্যমে দুনিয়ায় শান্তি পাইতা এবং আখেরাতের অনন্তকালীন জীবনের শান্তির অধিকারী বনতা। এই শিক্ষা দেনেওয়ালা যেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে জেলা তান্ডে বানাইছিলা। আমি মাতলে তো মাতার বার যাইব কি হো মিলাদুন নবীর আলোচনার দিকে কইলাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দুই ভাগে বিভক্ত, এটা আমার মনে রাখা দরকার। একটা হইল খিলকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা হইল উলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ইতিহাস, আরেকটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস। তা আপনারা কইবা এটা কোন কথা, এইটা কোন কথা? আচ্ছা, আপনারা কোন চাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কত সাল? 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রসুলের আম্মা, যার মাধ্যমে দেন দুনিয়ায় তাইলা, তার নাম কি? তা আমেনা। আমেনা কার বংশধর আসলা? এবারে একবারে পূর্বপুরুষ, একবারে মাতা হযরতে আদম আলাইহিস সালাম। আমেনা হযরতে আদম আলাইহিস সালামের বংশধর আসলা। আর আমেনার সন্তান আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রূপে যে সময় দুনিয়ায় তশরিফ আনছেন, তখন আদম আলাইহিস সালামের সন্তান বনিয়াও দুনিয়ায় তশরিফ আনছেন। এখন একটা কথা কই, আদম রে আল্লাহ বানাইছেন কিতা দিয়া? কোকা মাটি দিয়া। আদম রে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। হাদিস শরীফ আছে আল মুআজামুল কবির, ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, তার সংকলিত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুআজাম, তার বিস্তারিত সনদ সহ এক রিওয়ায়াত উল্লেখ করছেন যে আসমান আর জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইছেন। আসমান আর জমিন বানাইবার কতদিন আগে? 1000 বছর আগে। যে জমিন থাকি আদমরে আল্লাহ সৃষ্টি করলাম, এই জমিন বানাইবার 1000 বছর আগে আমরা নবীরে আল্লাহ সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইলা। কিলা শুনাইছেন?
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর দেওয়া মহব্বতের এক নাম, আল্লাহ তার হাবিবরে মহব্বত করিয়া এক নাম, কয়েক নাম দিছেন। এর মধ্যে এক নাম হইল ইয়াসিন। তো তার হাবিবরে সম্বোধন করিয়া আল্লাহ ফরমাইরা ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলা ভাষার মাঝে তুমি বা আপনি এটা শব্দ আছে না? এই তুমি বা আপনি যারে কইন এর সামনে তখন নিনা হো আপলে তখন সামনে উপস্থিত তখন ঠিক ও বলা আরবি ভাষার প্রিপোজিশন যেটারে জমির কোয়া হয়। এই জমিরের মধ্যে একটা হইল কা। এই কা, এই জমিরটা, এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সামনাসামনি উপস্থিত চিন্তা হয় তার ক্ষেত্রে। আল্লাহ তার হাবিবরে ফরমাইরা ইন্নাকা, নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন, অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত, রসুলদের তালিকাভুক্ত। আচ্ছা কোন চাই? তে আল্লাহ যদি তার হাবিবরে আপনি কইয়া সম্বোধন করেন তাহলে কিতা বোঝা গেল? সেই সময়ও আল্লাহর নবী মৌজুদ আসলা, সেই সময়ও আল্লাহর নবী আল্লাহর সামনে উপস্থিত আসলা, মৌজুদ আসলা। মৌজুদ কিতা আসলা? এই যে পেট, ফিট, মাথা, হাত, মুখ সহ মানব দেহ রূপী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসলা না কেনে বলে এই জিসিম মুবারক তো তৈরি করা হয়েছে আমেনার গর্বর ফ্যাক্টরির মাঝে। আমেনার গর্বর ফ্যাক্টরির মাঝে জসদে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শরীর মুবারক সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ খেতাব করা কোন সময়? যে মাটি দিয়ে আদম বানাইছেন, হো মাটি সৃষ্টি করার 1000 বছর আগে। তাহলে আল্লাহর নবী আসলা, তাইলে আসলা কিলা? মাটি আসলা নি এই সময় মাটি নাই তো, আসলা এখান মানা লাগবো আমরা, নাইনি? কিলা আসলা একলাখান টাকা লাগবো তো, আসলা কিলা? ও অন খিলকতে মোহাম্মদের ইতিহাস যদি আমরা তালাশ করি তাইলে আমরা পাই যে খিলকতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নূর হিসেবে শুরু হয়েছে। আল্লাহ পাকে তার হাবিবরে নূর, পয়লা নূরে মোহাম্মদী সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। আর ও নূরে মোহাম্মদী আসলা বহুত দিন। কতদিন? আব্দুল্লাহর কপাল মোবারক পর্যন্ত। আর আব্দুল্লাহ থেকে আমেনার মাঝে যে সময় স্থানান্তরিত হইলা, আমেনার উদরও নবীজির জিসিম মোবারক সৃষ্টি করিয়া ও নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাভারিং করিয়া আল্লাহ পাকে দুনিয়ায় পাঠাইলা। ও শুরু হইল বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, অর্থাৎ আমরা নবীজির ইতিহাসের দ্বিতীয় পর্ব। আমরা বুঝতে পারছি? আচ্ছা, তে নবী আল্লাহ তান্ডে জেলা বানাইছিলা চাইলে ওলা রাখতে পারতাম, অতদিন রাখতে পারছেন। আর মাত্র 63 বছরের লাগে দুনিয়ায় তান্ডে মানব রূপ দিয়া পাঠাইলা। কারণ কিতা? আল্লাহ পাকে যদি জেলা বানাইছেন তার হাবিবরে ইলা যদি দুনিয়ায় পাঠাইতা তাইলে তাই মানুষের মুআল্লিম হইতে পারল না অনেক, মানুষের মুআল্লিম হইতে পারল না অনেক। কোন চাই যাব কল আমরা লগে ফিরিস্তা আসেননি? কতজন ফিরিস্তা আসেন? জি, কতজন ফিরিস্তা? একজন ইমানদারের লগে, প্রত্যেক ইমানদারের লগে আল্লাহ রাব্বুল আলামিনে বডিগার্ড হিসাবে 160 জন ফেরেশতা দিয়া দিছে। প্রত্যেকের লগে আছে 160 জন করে ফেরেশতা। আচ্ছা, বাকি বাদ দিলাম, কিরামান কাতিবিন আসেন তো নেকি আর বদিলে হন যে আসেননি? এরা দেখছি নি আমরা জীবনে কোনো দিন? দেখছি না। নুরানি জিসিম, সূক্ষ্ম জিসিম, সূক্ষ্ম দেহ খালি চোখে দেখা যায় না। জিন্নাত আসেনি না নাই? আছে।
প্রত্যেক মানুষের বাড়ির জিন্নাতের পরিমাণ কত? জিন্নাতের সংখ্যা মানুষের চাইতে 10 গুণ বেশি, মানুষের চাইতে 10 গুণ বেশি। জিন্নাত সব মানুষের বাড়িতে আছে। এখান কেউ কইতা এখান মনে করেন না জানি আমার বাড়িত খালি জিন্নাতে সাথায়, আর কেউর বাড়ির জিন্নাত নাই মনে হয় না। জিন্নাত সবর বাড়িতে আছে, সবর বাড়িতে আছে। তো জিন্নাত আমরা দেখিনি, খালি চোখে দেখা যায় না, কারণ জিসমুন নারীয়ন, এটা আগুনের তৈরি সূক্ষ্ম দেহ যেটা দেখা যায় না। জিসমুন নুরানিয়ুন, নূরের তৈরি, এটাও সূক্ষ্ম দেহ। জিসমুন নারীয়ুন, আগুনের তৈরি, এটাও সূক্ষ্ম দেহ। এর কারণে এইগুলা কিতা খালি চোখে দেখা যায় না। তো আল্লাহ যদি তার হাবিবরে জেলা বানাইছিলা, ওলাও যদি দুনিয়ায় ফাটাইতা, তাইলে যে উদ্দেশ্যে তার হাবিবরে দুনিয়ায় ফাটাইছেন, এই উদ্দেশ্যটা তো হাসিল হইল না। যাতে মানুষের শিক্ষক হিসেবে তাই দায়িত্ব পালন করতে পারেন, আর মানুষে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন, এই উপযোগী করিয়া আল্লাহ তার হাবিবরে দুনিয়ায় পাঠাইছেন। মানব রূপ দিয়া একজন মানুষের দৈনন্দিন জীবনের যা লাগে সবটা দিয়া তার হাবিবরে তাই দুনিয়ায় পাঠাইছেন মুআল্লিম হিসাবে যেন দায়িত্ব পালন করবা। হাজিরিন, এই নবী দুনিয়ায় তশরিফ আনলা, আমরা শিকাইয়া গিয়া দিয়া গেছেন, কতটা শিকাইছেন। একবারে শিকাইতে এক তুচ্ছ বিষয় যেগুলো ওগুলাও আমরা শিকাইয়া গেছেন। তুচ্ছ বিষয় কিতা বলে, আমরা যে বাইতুল খালা বা যেটারে ওয়াশরুম কই না, এখন ওয়াশরুম, আর আমরা গ্রামের মানুষ অনেক আন্নাইলে বাথরুম বুঝি নেই, বাথরুম ওয়াশরুমও বা বাথরুমও আমরা কিলা হামাইতাম, কোন ফাও আগে দিতাম, বারোইতাম কিলা, বারোইবার সময় কোন ফাও আগে দিতাম, ওয়াশরুমও বইতাম কিলা, কতখান পর্যন্ত আমরা নবী আমরা শিকাইয়া দিয়া গেছেন। হোকা সুবহানাল্লাহ। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের শিক্ষা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন না। কোনো দিক নাই, সব দিকের শিক্ষা দিয়া গেছেন। হাজিরিনে কেরাম, তো আমরা নবীর শিক্ষা দিয়া গেলাম, নিজের জীবনে বাস্তবতা কিছু দেখাইয়াও দিয়া গেছেন, বাস্তবতাও কিছু দেখাইয়া দিয়া গেছেন। নবীর ব্যক্তিগত প্রয়োজনে তাই খাইছইন না ঘুমাইছইন না, খাইছইন আর ঘুমাইছইন যেটা, এটা উম্মতরে শিক্ষা দিবার লাগে, দুনিয়ার মানুষরে শিক্ষা দিবার লাগে। হুকা সুবহান। এখন মাতলে ওই দিব মাত লম্বা, নবীর ব্যক্তিগত প্রয়োজন যে আসিল না খানি আর ঘুমানির, এটা আমি বানাইয়া কইলাম না, এর পক্ষে দলিল আছে। এটা দলিল দেওয়াত গেলে কি আলোচনা হবাই যাইব কি, আমি হিবাই যাইতাম চাই আর না। আল্লাহর নবীয়ে খাওয়া দাওয়া করছেন, ঘুমাইছেন, গড় সংসার করছেন। সমাজও আল্লাহর নবীয়ে কোনো জিনিস মাঝে মাঝে বেচিছেন, বেচিয়া মাজন হয়েছেন, কোনো সময় কোনো জিনিস কিনিছেন, কিনিয়া কাস্টমার হয়েছেন। আল্লাহর নবীয়ে কোনো সময় নগদ দিয়াও কিনছেন, কোনো সময় বাকি তো কিনছেন, জানি। আল্লাহর নবীয়ে কোনো সময় ইহুদির গেছটাকে খরচ করছেন, বিধর্মীর গেছটাকে খরচ করছেন। নবীর জীবনও এই নানান কাহিনী যেটা আছে, এই কাহিনীগুলা মূলত মানুষের শিক্ষা দেওয়ার লাগে, মানুষের শিক্ষা দেওয়ার লাগে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে আসলা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আমার, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুমহান যে চরিত্র, সুমহান চরিত্র নবী লুকাইয়া লইয়া 63 বছর খাটাইয়া গেছেন কিনি না? আল্লাহর নবীর যে সুমহান চরিত্র মানুষরে দেখাইছেন না দেখাইছেন না? তো সেই নবীর উম্মত আমরার চরিত্র কিলে হইতো, আমরার চারিত্রিক বৈশিষ্ট্য কিলে হইতো। চরিত্র খারে হয়, চরিত্র হইল
মানুষের দেহের অভ্যন্তরে এমন একটা শক্তি মানুষের ভিতরে, এটা বাতিনি কৌয়তে বাতেনা, যার মাধ্যমে কোনো মানুষ থেকে যে কোনো কাজ অনায়াসে প্রকাশিত হয়। অনায়াসে কিলা বুঝবার লাগি আমরা সহজে বুঝতাম পারবো। সাইকেল চালাইনি, সাইকেল চালানোর মানুষ আসেননি না কিছু। সাইকেল চালাইবার সময় টার্নিং গিয়া ইচ্ছা করিয়া আট ঘুরানি লাগে না, আট টার্নিং দেখলে এমনি অটোমেটিক ঘুরে, আমরা কইতাম পারি না আট অটোমেটিক ঘুরে। ওটা হইল অনায়াস। গাড়ি যারা চালাইন যেন ব্রেক মারা দরকার, এনে দেখবা অটোমেটিকলি ব্রেকও যে ফেটেল আছে ফেটেলও গিয়া পাও পড়ব, যেন এক্সিলেটারও যাতা মারতা ও সময় ঠিকও, ওই সময় আর ইবাই ছাইয়া মারা লাগে না, ফাও অটোমেটিক যায় হনো নাইনি। ওটা হইল অনায়াস। মানুষের মাছটা কি যে কোনো কাজ অনায়াসে প্রকাশিত হয়, ওটাও হইল মানুষের কিতাব চরিত্র। যেমন কিছু মানুষ আছে দেখবা যে ও কোনো বইসন এমনি মাতিরা সাধারণ মাছ, পালাবালি মাতর মাছখানো ও গাইল আইলে তোমার অনেক বুয়ারে হইলাম রে ভাই যাইতো না, তেব গেল গেও মরল। এখান কিতামারণের ভুয়া না হইলেও তো হইল না, তো হেন তার মাত্রা আর মাতর মাঝখানে দিয়ে আইও রিতা অটোমেটিক। তার মানে এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, অনায়াসে তার গেছটাকে গাই প্রকাশিত হয়ে যায়। এই চরিত্র দুই জাত নাইনি, সচ্চরিত্র অসচ্চরিত্র, সচ্চরিত্র আর অসচ্চরিত্র। আমরা সাধারণত চরিত্র বলতে সচ্চরিত্রই বুঝি, আর অসচ্চরিত্র কেউ থাকলে কই চরিত্রহীন, তারা কি তা কই চরিত্রহীন কোনো মানুষ হইতে পারে না। জানি আর এখন জানি কোনো মানুষ চরিত্রহীন হইতে পারে না। মানুষের মাঝে চরিত্র থাকবও থাকব, হয় সচ্চরিত্র থাকব নাইলে অসচ্চরিত্র থাকব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তাহলে নবীর চরিত্র আছিল সুমহান। সুমহান হইলে কিতা বুঝবো আমরা, সচ্চরিত্র না অসচ্চরিত্র? সচ্চরিত্র। একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একদম চরম পর্যায়ে, একদম উন্নতির চরম শিখরে যা পৌঁছিলে যা হয়, আল্লাহর নবী সেই উন্নত চরিত্র দুনিয়ার মানুষরে দেখাইয়া দিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ফাঁকেদি একটা কথা কইলেই নবীরে ফাইয়া আমরা খুশি না বেজার? আরো জুড়ে হোক, নবীর আগমনে স্মরণ করি আমরা খুশি না বেজার? তাহলে নবী আমরা রে খুশি করলাম, নবী আমরা রে খুশি করছেন, খুশি আরো করবা ইনশাল্লাহ। নবী আমরা রে খুশি করছেন, আরো খুশি করবা হাসরের ময়দানে। এই নবীরে আমরা খুশি করতাম না বেজার করতাম? খুশি করতাম তো না? নবীয়ে খালি খুশি করতাম, আমরা নবীরে বেজার করি, কোনো সমস্যা নাই। আমরাও নবীরে যদি খুশি করতাম পারি তাইলে নমক হালাল উম্মত হইলাম আমরা। আর নবীয়ে খালি খুশি করবার, আমরা নবীরে খালি বিভিন্নভাবে কষ্ট দেব, তাইলে আমরা হইব নমক হারাম উম্মত। আমরা হইব কিতা? নমক হারাম উম্মত। তাহলে নবীরে খুশি করতে হইলে যা করা লাগবো, এর বাদে দুরুদ সালাম ইতা তো আছেও, নবীর তারিফ ইতা তো আছেও। বিশেষ করি আল্লাহর নবীয়ে যে শিক্ষাটা থইয়া গেছেন দুনিয়ায়, যে সুন্নত থইয়া গেছেন, যে তরিকা থইয়া গেছেন, যে শরীয়ত থইয়া গেছেন, এই শরীয়ত, এই সুন্নত, এই তরিকা, এই আদত, অভ্যাস, এইগুলা যদি আমরা নিজের জীবনে আমরা গ্রহণ করিয়া জীবনটারে এইভাবে সাজাইতাম পারি, তবেই আমরা নবীরে খুশি করতাম পারবো। কিয়ামতের দিন মানুষের রং গইব দুই জাত। কয় জাত? দুনিয়ায় মানুষের রং প্রধানত তিন জাত।
গুরিয়ানা, খালিয়ানা আর সামলা, বলেন নাইনি? গুরিয়ানা, খালিয়ানা আর সামলা। কিন্তু কিয়ামতের দিন রং বইব মাত্র দুই জাত, গুরিয়ানা আর খালিয়ানা, সামলার কোনো কারবার থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামতের দিন সেই দিন যেই দিন কিছু চেহারা থাকবো আলোক উজ্জ্বল, কিছু চেহারা থাকবো নুরানি আলোক উজ্জ্বল চেহারা, আর কিছু চেহারা থাকবো খালা। এই খালা চেহারা খারাপ থাকবো, খালা চেহারা খারাপ থাকবো। এই দুনিয়ায় জীবনে থাকা অবস্থায় প্রথমত যারা নবী মানছেন না, নবীর শরীয়ত মানছেন না, এরপরে যারা নবী মানছেন, নবীর শরীয়তের অনুসারী দাবি করছেন, কিন্তু নবীর শরীয়তের অনুসরণ করিয়া চলছেন না, এই সমস্ত মানুষের সেরা হইব খালা। কিয়ামতের দিন আল্লাহর হাবিবে যদি তার কোনো উম্মতরে খালা চেহারা সম্পন্ন দেখেন, নবীর খুব পালা লাগবো মনে হয় না কষ্ট লাগবো? যে নবী আমরা অত খুশি করলা এবং করবা, এই নবীরে আমরা কষ্ট দিতাম? যদি কষ্ট দিতাম না হয়, নবীরে খুশি করতাম, তাইলে আলোকোজ্জ্বল চেহারা নিয়া, নুরানি চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠতে হইব। আর নুরানি চেহারা লইয়া হাসরের ময়দানে উঠতে হইলে দুনিয়ায় থাকা অবস্থায় যত বদভ্যাসের কারণে আমরা দিলের মাঝে খালা ফুটা পড়ে, দিল খালা হয়, এই সমস্ত বদভ্যাস আমরা ছাড়িয়া তরক করিয়া চলতাম হইব। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিছামাত, গীবত করা, বেয়াদবি করা, মা বাবার লগে নমক হারামি করা, নাফরমানি করা, মুরব্বীর লগে বেয়াদবি করা, ব্যবসা বাণিজ্যের মাঝে ঠকামি করা, যে দুনিয়ার কাজ কারবার জালিয়াতি করা, এই যত ধরনের বদভ্যাস আছে সমস্ত বদভ্যাস থাকি আমরা নবিয়ে যতটারে বদভ্যাস কইয়া ইত্যাদ থাকি বাঁচিয়া থাকবার লাগি আমরা হুকুম দিয়া গেছেন, এই সমস্ত বিষয় থেকে আমরা যদি বাঁচিয়া থাকতাম পারি এবং আমরা নবিয়ে যত বালা খাম আমরা দেখাইয়া দিয়া গেছেন এবং বালা খাম করবার লাগি আমরা উৎসাহিত করিয়া গেছেন, হুকুম দিয়া গেছেন, অত বালা খাম যদি আমরা করিয়া যাইতাম পারি, তাইলে নুরানি চেহারা লইয়া আমরা হাসরের ময়দানে উঠতাম পারবো। আর আমরা দেখি আমরা নবীজি খুশি হয়ে যাইবা। সুবহান জিন্দাবাদ। হাজিরিনে কেরাম, তো আমরা বর্তমান যে সমাজ, বর্তমান যে সভ্যতা, বর্তমান সমাজের যে বাস্তবতা, এটা বড় একদিক দিয়া বড় ভয়ঙ্কর আর একদিক দিয়া বড় নিষ্ঠুর। আজকের সমাজটা এমন যে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক মাঝখানে যে ফরক আছে এটার কোনো ধরনের কোনো পরিচয় নাই। ছাত্রর যদি মনের উল্টা কোনো শিক্ষক চলে যায়, ছাত্র গিয়ে গাড়ও ধরে লইতে পারে, জুতা দিয়ে বাড়িয়ে লইতে পারে, জুতা দিয়ে ইটাই লইতে পারে। ও জমানা এখন চলেন নানি, চলেন নানি। তো হাজিরিন, চিন্তার বিষয়, আমরা চিন্তার বিষয় যে মানবতার অধঃপতন কিভাবে করতে আছে। দিনদারি এটা তো আসেও, এটার মাথাত গেলাম না। আবার মানবতা যেটা, মানবতা কোন দিকে গিয়া পৌঁছেছে, এই সম্পর্কটা যেন সুন্দর থাকে, সম্পর্কটা যেন সুন্দর থাকে। আমরা যদি সচ্চরিত্রবান হইতাম পারি, লা বিফাফসিন ওয়ালা বিগলিসিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসমানি কিতাবের মাঝে নবীর বৈশিষ্ট্যের যে কথাটা কোয়া হয়েছে তাওরাত কিতাবের মাঝে আছে। তাওরাত কিতাবের মাঝে কিতা আছে যে এমন রসুল আগমন করবা যে রসুল লা বিফাফসিন, যে রসুল বদমিজাজি হইতা নাই, এবং ওয়ালা বিগলিসিন, এবং যে নিষ্ঠুর হইতা নাই, পাষাণ হৃদয় হইতা নাই। এর লাগি আমার চারিত্রিক বৈশিষ্ট্য এটা হওয়া দরকার। আমরা নবীর বৈশিষ্ট্য আছে, স্যাং 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 করতা না, স্যাং স্যাং সেঙ্গুরাইয়া করি না, আমরা গাওয়ালি ভাষায় সেঙ্গুরাইয়া বুঝিনি আমরা।
আমরা সেঙ্গুরাইয়া হইতাম না, মানুষের লগে গেট গাটাইয়া মারতাম না। আমরা মুলায়ম ভাষায় মানুষের লগে ব্যবহার করতাম, ভাষা ব্যবহার করতাম। এবং আমরা নিষ্ঠুর হইতাম না, আমরা দিলের মাঝে কোমলতা থাকতো, যাতে কোনো মানুষ কষ্টর মাঝে পড়ছে এখান দেখলে যাতে আমরা নিজের মায়া লাগে, নিজের দানও কষ্ট হয়ে দেওয়ায় নেনি, নিজের দানও কষ্ট হয়ে দেওয়া হইলে কি হইব বলে আমি চেষ্টা করব ও মানুষটার কষ্টটা কিলা দূর করা যায়। আর দিল যদি ফাত্তর থাকে, দিল যদি ফাত্তর থাকে, তাইলে মানুষ হলে উষ্টা খাইয়া পড়িয়া নখ তিনটা যদি উল্টিও যায়, তে বেটায় ওবাই আটি আটি যাইব আর চাইয়া চাইয়া হই মনে মনে হইব, গাড়িয়া না হইল। এটা মজা বুঝ, মজা বুঝ, কথা করেন না নি। আল্লাহ রসুলের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিলকুল বিপরীত হইল এটা, বিলকুল উল্টা, বিলকুল উল্টা। তো হাজিরিনে কেরাম, আমি ওই যে একটা হাদিস শরীফ শুনাইয়া শেষ করলি, আর একটা হাদিস শরীফ যে আমরা দিল যে শক্ত হয়, দিল শক্ত হয় বিভিন্ন কারণে, বিভিন্ন কারণের মাঝে একটা কারণ বেশি কথা মাথা, বেশি কথা মাথা, দরকারে বেদরকারে বরবর 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 করে মাথা। আল্লাহ নবীর সুন্নতর বিলকুল খেলাফ হইল এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দস্তুর মোবারক, আদত মোবারক, এর বিলকুল উল্টো হইল, বেদরকারে খালি মাথা, খালি মাথা, খালি মাথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমায়, আমার উম্মত তোমরা কিতা করিও না, বেদরকারে খালি বেশি বেশি মাতিও না। কারণ বেশমাত্রা মানুষ, এই যে যারা বেশমাত্রা হয়, বেশি মাতলে মানুষের দিল ফাঁসান হয়ে যায়, দিল ফাত্তর হয়ে যায়। আর যারা দিল ফাত্তর হয়ে যায়, এই ফাত্তর দিল আলা মানুষ যারা, এরা আল্লাহর রহমত থাকি দূরই হয়ে যায়, আল্লাহর রহমত থাকি দূরই হয়ে যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ইয়াদ করিয়া আমরা খুশি উদযাপন করিয়া, এর মাধ্যমে আল্লাহর হুকুম পালন করিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া, এর পাশাপাশি যে কথাটা কইছিলাম, নবী ফাইয়া আমরা খুশি, আর হাসরের ময়দানও আমরা রে ফাইয়া যেন আমরা নবী খুশি থাকেন। এর লাগি দুনিয়ায় থাকতে আমরা আল্লাহ নবীর তরিকা যথাযথভাবে অনুসরণ করিয়া জীবনটা পরিচালিত করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।